অর্থের জন্য? খবরদার। কেন একটা হাফেজকে দিয়ে খতম তারাবি করতে পারেন না? শুনে নিন, আল্লাহর নবী প্রতি রমজান মাসে গোটা কোরআন এক খতম করে তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে তো তাহাজ্জুদে তারাবি হয় না, সৌদি আরবে তাহাজ্জুদে তারাবি হয়, খতম তারাবি হয়। আপনি কোথায় আছেন? একটা হাফেজ প্রতিদিন এক পারা করে পড়বে, 20 রাকাত নামাজ এক পৃষ্ঠা করে পড়লে 20 পৃষ্ঠা। আমি নিজেও তো একজন পড়াশোনা করেছি, তারাবি পড়িয়েছি বাপ, আমি তো কম বেশি পড়াই। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, খতম তারাবি দেবেন। একটা হাফেজ এক পারা করে পড়বে, 27 খতম করে দেবেন। এতই আপনাদের অভাব পড়ে গেছে, খতম তারাবি পড়তে এত কষ্ট কেন? গ্রামে কোনো হাফেজ নেই? তা থাকবে কেন? গ্রামে ডাক্তার মাস্টার তৈরি করেছেন, একটা হাফেজ অন্তত রাখেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি পড়বেন। আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ যে বছর ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল, ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। আপনাদেরকে বলে যাচ্ছি, সূরা তারাবির থেকে খতম তারাবির গুরুত্ব খুব বেশি বাবা। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শুনবেন নামাজের মধ্যে, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়। কখন জানেন? বান্দা যখন নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আমরা তো সূরা তারাবি পড়ি 10টা সূরা নিয়ে, এটাও কি কোরআন নয়? হ্যাঁ বাবা, ওটাও তো কোরআন। আলহামদুলিল্লাহ পড়লেও তো কোরআন। তাহলে এত বড় এই 6666টা আয়াত আল্লাহ দিলেন কেন? এই কোরআনের ভিতরে রয়েছে 1000টা বিজ্ঞান ভিত্তিক আয়াত। 1000। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি করবেন। আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করুন, আজ থেকে বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর সাথে সাথে হালাল খাবার খান। 1 নাম্বার হালাল খাবার খাবেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাথে রমজান মাসে রোজা আদায় করবেন। আর কি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। সাথে এই আমলগুলো করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার অন্তর থেকে এমন কিছু মুখ থেকে বের করে দেবে, যার মাধ্যমে কত মানুষ উপকৃত হবে। কত নেবেন? আমরা মনে করেছি কি জানেন, কোন এক গোষ্ঠীকে আমরা করেছি কি, নির্দিষ্ট করে দিয়েছি যে ওই গোষ্ঠীর লোক যদি দোয়া করে, ওই গোষ্ঠীর লোক যদি এসে হাত তোলে, আল্লাহ কবুল করবে। আর পৃথিবীর আর কারোর কোনো দোয়া কবুল করবে না। এ ধারণা পুরোপুরি ভুল। চলুন আল্লাহ পাক কোরআনে কি বলছে বা দেখি। আমি আয়াতটা পড়ি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন, আল্লাহ যদি কোন ব্যক্তির জন্য তার রহমতের দরজা খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আমার ভাষা বুঝতে পারলেন আপনারা? এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনাদের ভিতরে যদি আমার আল্লাহ পাক কারোর উপরে তার রহমতের দরজা খুলে দেয়, সে ভিখারির বাচ্চা হলো, টলিওয়ালার বাচ্চা হলো, টোটোওয়ালার বাচ্চা হলো, ইমাম সাহেবের বাচ্চা হলো, ডাক্তার মাস্টারের চাওলার বাচ্চা হলো, মাছলার বাচ্চা, গোসলার বাচ্চা হোক, ওসব দেখে না। আল্লাহ তার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি দরজা খোলার চেষ্টা করে, আল্লাহর হুকুম ছাড়াও দরজা খুলবে না। আচ্ছা, এই আয়াতটা যে পড়লাম, এর পেছনে একটা হাদিস আছে, শুনে নিন, চমকে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন অল্প, বালক। নবীজি বলছেন, এ বালক, এ আব্দুল্লাহ, শোনো,
তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ নবী বলছেন, এ আব্দুল্লাহ শোনো, তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে, সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার কপালে আল্লাহ যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার কমও হবে না, বেশিও হবে না। তোমার কপালে যতটুকু উপকার আল্লাহ লিখে রেখেছে, ভালো লিখে রেখেছে, পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তার কমও হবে না, বেশিও হবে না। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা সর্বদাই, সর্ব অবস্থায়, সর্বক্ষণে ভরসা করবেন। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। সব কিছুকে ভরসা করবেন আল্লাহর উপরে। আমরা আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আজকের এই জলসা হচ্ছে এখানে, এই উত্তর রানীগাছি পয়লা ফাল্গুনের জলসা। এই জলসায় যত মানুষ বসে আছেন, অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটিকেও বলে যাচ্ছি, বাবা ভরসা যদি করতে হয় আল্লাহর উপরে করবেন। জলসা দেবেন আল্লাহকে ভরসা করে, বান্দার ভরসা করে নয়। মনে রাখবেন, হাজার শ্রোতার থেকে 10 জন যখন শ্রোতা বসে আছেন, এই কথাই যথেষ্ট, ঠিক না বেটা? ভরসা করুন আল্লাহর উপরে। আচ্ছা, ভরসার একটা উদাহরণ দেবো। দেখেন, সহজ উদাহরণ মনে থাকবে। একটাই রাস্তা, কটা? একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। বুঝতে পারছেন? মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে ছিল না, ভরসাটা হবে আল্লাহ। মুসা নবীর ভরসাটা আল্লাহর উপরে ছিল, রাস্তার উপরে ছিল না। আল্লাহ পার করে দিল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ওর দলবলের উপরে। তো যতটুকু পেরেছে গেছে, ডুবে মরে গেছে। এজন্য বাপীদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে ভরসা করবেন আল্লাহর উপরে। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, ভরসা করবেন আল্লাহর উপরে। বেশ কয়েকটা কথা আপনাদের বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বাপ, যেগুলো খুব জরুরি। আমার মা বোনরা ভালো করে শুনে নিন। বেশ কিছু জরুরি কথা আপনাদেরকে বলছি, মূল্যায়ন করুন বাড়িতে গিয়ে, বা এখানেও বসে বসে একটু চিন্তা করবেন, জীবনে কি ভুলগুলো করেছি আমরা, এই ভুল থেকে সংশোধন করে ভালোর পথে ফিরে আসুন। চলো, প্রথমে আমাদের একটু জেনে নেব শরীয়তের কিছু জিনিস। এক নাম্বার, 5টা পয়েন্ট। কটা? 5টা পয়েন্ট মনে রাখবেন। আচ্ছা, আপনারা কি সব মুমিন? বলুন, আপনারা কি মুমিন? জোরে বলুন না। মুমিন। আমি আপনাদের চিনব কি দেখে? আইয়া বলছে দাড়ি দেখে। আচ্ছা, না ওর কথাই শুনি। আকাশী, তুমি যে বললে দাড়ি দেখে, তা রবীন্দ্রনাথের গালে দাড়ি আছে, রামকৃষ্ণর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, আসারাম বাবুর গালে, মুদির গালেও দাড়ি আছে, ঠিক না বেটি? ও যেটা মনে হয়েছে বলেছে, দাড়ি দেখে নয় গো বাবা। শোনেন কি বললেন? সালাম, তাই তো? ও বাবা, কত হিন্দুর লোকেরা বলে আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? বলেন, আর কি মনে পড়ছে বলেন, কি করে চিনবেন? আচ্ছা, আমি কি মুমিন আপনাদের চোখে? বলুন, কি করে বুঝলেন আমাকে মুমিন? এই ওয়াজ করছি বলে না। আজ আপনাদের বলে যাচ্ছি 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট যতদিন বাঁচবেন মনে রাখবেন। মা বোনেরা শুনেন, মায়েরা বোনেরা, মুমিনকে চিনবেন কি দেখে? 5টা পয়েন্ট আল্লাহ বলছেন কোরআনে। আমি বলিনি বাবা, কোরআনের আয়াতগুলোকে আমি সহজ ভাষায় আপনাদেরকে খুলে বলছি। চলো, আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই পাঁচটা। এরপর আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে। দেখুন পরের আয়াতে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য কি আছে? তিনটে জিনিস, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে জিনিস আছে তাদের জন্য। আসুন কি কি শুনে নিন। আচ্ছা বাপরা প্লিজ অ্যাটেনশন, এদিকে তাকান। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, নাম শুনেছেন? বলুন না, বলুন, একটু কথা বলুন আমার সাথে। এই উত্তর 24 পরগনা এলে একটু প্রবলেম হয়, এরা একটু কথার উত্তর দেয় না। এই জন্য আমার ওয়াজ উত্তর 24 পরগনায় বাবা বলছিলাম কমিটিকে, এই হাড়োয়া থানায় একটাই জলসা 2025-এ, এই পয়লা ফাল্গুন, আর কোনো জলসা নেই হাড়োয়া থানায়। কেন জানেন? এই জলসা শোনার লোকের অভাব। একটু আমার সঙ্গে কথা বলুন, তবে ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? জান্নাত জাহান্নাম দেখেছেন, শুনেছেন? জাহান্নামায় কি দেখলেন, জান্নাতে কি দেখলেন? চলো, জান্নাতে কি দেখলেন? নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ, খড়বের আওয়াজ। আমি চিন্তা করলাম জান্নাতে আবার জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। সামিতু খশখশাতান আমামি ফিল জান্নাতি ফাইদান বেলালুন। বেলালের জুতোর আওয়াজ। পৃথিবীতে আমি বেলালকে জিজ্ঞাসা করলাম, হে বেলাল, তুমি পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তো? বেলাল কিছুক্ষণ পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে দুটো কাজ করি। কটা? দুটো কাজ খুব গুরুত্ব সহকারে করি। সব কাজ করি, তবে এই দুটো খুব গুরুত্ব দিয়ে করি। কি কি? এক নাম্বার, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। এই মা বোনেরা শুনে নিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। তাহলে কি করো? নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম, যেটার প্রয়োজন যেটা, সঙ্গে সঙ্গে হয় ওযু নয়, গোসল নয়, তায়াম্মুম করে পাক হয়ে যায়। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো? কিছু বুঝতে পারলেন? আর আমাদের অবস্থা কি? স্বামী স্ত্রী রাত 12টা 1টার সময় নাপাক হয়েছে, স্বামী স্ত্রী নাপাক হয়েছে রাত 12টা 1টার সময়, আর স্বামী স্ত্রী গোসল করছে কখন জানেন? গোসল করছে সেই বেলা 2টার সময়। স্বামী গোসল করছে, বাজার হাট করে এসে ওই নাপাক দেহ নিয়ে বাজার হাট করে মোটরসাইকেল করে ঘুরে এসে উনি বেলা 2টার সময় গোসল করছে। আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। একে নাপাক, তার উপরে গোসলের ফরজ আদায় করলো না, সাবান মেখে তোয়ালে নিয়ে ভালো করে মুছে চলে এলো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই বাচ্চাই, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মা বোন আছে, মায়েরা বোনেরা শুনে নিন, খবরদার এই অভ্যাস যেন আপনাদের মধ্যে না থাকে কোনোদিন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ভোরের বেলা ফজরের আগে গোসল করে নাপাক থেকে পাক না হয়ে ফজরের নামাজটাই কাজা করে দিয়ে বেলা 10টার সময় উঠে গোসল করছে। খবরদার! আল্লাহ রাসূল বলেছেন,
ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। যে বাড়ির স্ত্রী সকাল সকাল উঠে নাপাক থেকে পাক না হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা আপনারা মনে করবেন আপনাদের উপরে নির্ভর করে স্বামীর রিজিক, স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর রিজিক। কেন? মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সকাল সকাল ফজরের নামাজ পড়বেন। যে সংসারের নারীরা ফজরের নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। স্বামীর ইনকাম কম ইনকাম হলেও দেখবেন ভালোভাবে সংসার চলছে, আর 1000 টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করছে, খালি নি হয়ে যাচ্ছে। কেন হবে না? বউ ঘুম থেকে ওঠে কটায়? বৌমা ঘুম থেকে ওঠে কটায়? ফজরের নামাজ তো পড়ে না। আল্লাহর রহমত হবে? শুনে নিন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী কি জানেন? ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য আপনাদের মধ্যে এই ওই উত্তর রানীগাছির লোকেদের বলে যাচ্ছি, যত শ্রোতা বসে আছেন পুরুষরা, আপনাদের মধ্যে ওই লোকটা হলো উত্তম যার স্ত্রী হলো উত্তম, যার স্ত্রী নোংরা, যার স্ত্রী পাপী, যার স্ত্রী ব্যভিচারিণী, যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, যার স্ত্রী রাসূলুল্লাহ আদেশ অনুযায়ী জাহান্নামী, ওই স্বামী হলো দুর্ভাগা হতভাগা স্বামী। চলো একটা একটা করে বলে দিচ্ছি। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 3-4 রকমের মেয়ে আছে, 4 রকমের নারী আছে। এখানে বসে আছে অনেকে। কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে। যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন। বাড়িতে আছে আপনার স্ত্রী, তাই তো? আর যাদের বাড়িতে 4টেও আছে, ভালো করে শুনে নিন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন, নিজেই সার্টিফিকেট দেবেন, আমার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 জন জাহান্নামী না জান্নাতি। আজ এখান থেকে বলে যাচ্ছি, নবীর হাদিসগুলো বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। যদি এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত নামাজ পড়ুক আর শবে বরাতে সারা রাত জেগে সারাদিন হালুয়া রুটি করুক, জাহান্নামী। নবীজির হাদিসগুলো বলছি, দেখুন। নবীজি একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীদের পরিচয় কি? কোন নারীকে বুঝবো জাহান্নামী আর কোন নারীকে বুঝবো জান্নাতি? নবীজি বললেন, বেশ ভালো প্রশ্ন করেছো, শুনে নাও। যে নারীর মধ্যে, যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ও জাহান্নামী নারী। কি শুনে নিন। এই বাচ্চা, একদম চুপচাপ বাবেরা, এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল বুঝবেন না, ভালো করে বুঝে নিন। 1 নাম্বার, নবীজি বললেন, ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। স্বামীকে দেখতে পারে না, পাড়ার লোকেদের সব দেখতে পারে। আল্লাহর নবী বলেছেন, যে নারীকে দেখবে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্বামীর প্রতি ভালো ব্যবহার নেই, যে নারী স্বামীর কথাই রাগ করে, স্বামীকে দেখতে পারে না, জানবে ওই নারীকে শয়তানে ঘিরে ফেলেছে।
শয়তান ঘিরে ফেলেছে ওই নারীকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজই আপনি বাড়ি গিয়ে আপনার মাকে বলবেন, মা খবরদার তুমি জাহান্নামটাকে কিনে নিও না। আব্বার সঙ্গে কথা বলবে, মেজাজ দিয়ে বলো না। এ ক্ষমতাই যদি আপনার না থাকে, আপনি কিসের সন্তান? শিক্ষিত লোক, আপনাকে শিক্ষিত বলতে ঘৃণা লাগে। আপনি কিসের মৌলবী সাহেব, মুফতি সাহেব? আপনার মা আপনার বাপের সঙ্গে খারাপ আচরণ করে আর আপনি বাইরে ওয়াজ করে বেড়ান, কিয়ামতের মাঠে আপনাকে আগে ধরা হবে। আচ্ছা, আপনারা কেউ শিরিক করেন? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। আমার ভাষা বুঝতে পারছেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। তা আপনারা কি কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করেন? জোরে বলো। তাহলে কেন এই কথাটা বলেন, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं? এই কথাটা কেন বলেন? যে আল্লাহ সেই নবী, जो खुदा है वही नबी है, যে আল্লাহ সেই নবী। তাহলে এটা শিরকের কথাবার্তা নয়। যারা এই ধরনের কথা বলে তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরেকটা বলছি, আপনারা শিরিক করেন? বলুন বলুন বলুন। করেন না তো? করেন না তো? আর জোরে বলুন, করেন না? এই দেখেন কিভাবে করছেন, দেখুন। আপনারা কসম খান, কসম কসম বলে না? হ্যাঁ, আল্লাহর কি খাচ্ছে তো? এই দেখেন আল্লাহর নবী বলেছেন, শুনে নিন খবরদার, এই মা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে মুশরিক হয়ে যাবে। আপনি যদি বলেন আল্লাহর কসম, ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খেলে মুশরিক হয়ে যাবে। নবী বলেছেন, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, মেয়ের কসম, মালের কসম, ব্যবসার কসম, ভালোবাসার কসম, কোন কসম চলবে না। আপনি মুশরিক হয়ে যাবেন বাবা। এজন্য আপনাদের বলে যাচ্ছে, এই মা বোনেরা শুনে নিন, কসম যখন করবেন আল্লাহ বলে কসম করবেন, আল্লাহর কসম। আর যদি কসম না করেন তাহলে অন্য কারোর কসম করবেন না। পীরের কসম, মালের কসম, মাজারের কসম ইত্যাদি ইত্যাদি কোনো কসম করবেন না। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমার বাপেরা, সকলের গুনাহ আল্লাহ maaf করবে, শিরককারীর গুনাহ আল্লাহ maaf করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, অন্যান্য গুনাহ আমি ইচ্ছা করলে maaf করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ maaf করব না, যে আমার সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুর তুলনা করে। আমার বাপেরা, একটা জিনিস আপনারা আজকে শুনে যান, যেখানে শিরকের গন্ধ থাকবে সেখান থেকে সরে আসবেন। শিরকের গন্ধ যেখানে থাকবে সেখান থেকে চলে আসবেন। চল না কি যাচ্ছি। এবার আসছি আমরা আল্লাহর কোরআন। আল্লাহর কথা হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা, হেরা নাম, কি বললাম? হেরা গুহা, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কত খ্রিস্টাব্দ? 2025 খ্রিস্টাব্দ 14 ফেব্রুয়ারি শুক্রবার, মাইনাস প্লাস করুন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত?
82 জায়গায় বিভিন্ন দিক থেকে 82 জায়গায় বলা হয়েছে নামাজের কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহ নবী বলেছেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। শেখার কোনো শেষ নেই। আপনারা এখানে বসেছেন কিছু শিখতে, আসুন। আর আমি এখানে বসেছি কিছু শিখতে। শুনে নিন, আরেকটা কথা আপনাদের বলি, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, পরিবেশ থেকেও অনেক শিক্ষা নেওয়া হয়, ঠিক না বেঠিক? শিক্ষক যে শিক্ষাটা দেয় ওটা হলো পুস্তক ভিত্তিক শিক্ষা। কি বললাম? পুস্তক ভিত্তিক শিক্ষা। আর পরিবেশ থেকে যে শিক্ষাটা পাবেন মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। বাপ মরে গেছে, বাপ মরে গেছে, দেখবেন শিক্ষা কাকে বলে? বাপ মরে গেছে, চাচার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। মা মরে গেছে, খালার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। বাম্মা মরে গেছে, বোনের বাড়িতে 5 বছর থেকে দেখবেন। ওখান থেকে যে শিক্ষাটা পাবেন আপনি, পৃথিবীর কেউ ওই শিক্ষা দিতে পারবে না আপনার, ঠিক না বেটি? জ্বালা যন্ত্রণা, মুখ দেখানি, মুখ দেখানো, ইত্যাদি ইত্যাদি শিক্ষা। কত রকমের শিক্ষা হয় দেখেন। শিক্ষা শুধু আমি ওয়াজ করছি আপনারা শিখছেন, এটা শিক্ষা নয়, এটাও শিক্ষা। কিন্তু ওই শিক্ষাটা আসল শিক্ষা পাবেন পরিবেশ থেকে, সমাজ থেকে শিক্ষা পাবেন। গরিব হন, গরিব হন, কি শিক্ষা যে আপনি পাবেন সমাজ থেকে কল্পনা করতে পারবেন না। গরিব হন, কি শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। আমি তার ভুক্তভোগী গো বাবা। বাল্যকালে বই কেনার পয়সা যখন ছিল না, কোন এক ব্যক্তির কাছে গিয়ে বইয়ের যখন কথা বলা হলো, সে মানুষটা বলেছিল লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না? মেটিয়াপুরে জানেন তো দর্জির কাজ হয়? মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না, লেখাপড়া করে চাকরি পাবি। 2000 সালে যখন আমি ওয়াজ করছি, সেই লোকটা সামনে বসে আছে, সামনে বসে আছে। আমি কিন্তু চিনতে পেরেছি, ও লোক চিনতে পারে না। সামনে বসে আছে, পিতামাতার ওয়াজ করছি, হাউ হাউ করে কাঁদছে। স্টেজ থেকে ওয়াজ হয়ে গেছে, আমার জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কোন মায়ের সন্তান জানি না, কোন বাপের জন্ম দেওয়া সন্তান আমি জানি না, তবে তুমি আজকের বাম্মার যে ওয়াজটা করলে আমার চিরজীবন মনে থাকবে। আমি ছেলেদেরকে মানুষ করেছি, আমার ছেলেরা আমাকে দেখে না, তারা সব আলাদা হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী দুজনে আলাদা রান্না করে খাই। মনে মনে বলছিলাম, বাবা তুমিই তো একদিন বলেছিলে লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না। মনে মনে বলছি, কিছু আর বলিনি। লোকটা মারা গেছে। এই জন্য শিক্ষা কোথায় হয় দেখুন, পরিবেশ থেকে যে শিক্ষা পাবেন মারাত্মক। দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন, দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। এজন্য আমি বলছি আপনাদেরকে, এই জলসায় যে শিক্ষা পাবেন আর তার থেকে বেশি শিক্ষা পাবেন পরিবেশ থেকে। স্কুলে একজন ছাত্র যে শিক্ষা পায় তার থেকে বেশি শিক্ষা পরিবেশ থেকে পেয়ে যাবে। চলুন একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি। কোরআনের পরিচয় হলো, দিতে দিতে আমি চলে গেছিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3 লক্ষতে কেউ বলেছেন 6236টা। এটা নিয়ে আবার মারামারি করবেন না।
6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র